আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৮টি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব, যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং মুসলিম বিজ্ঞানীরা শ্রেষ্ঠ অভ্যাস হিসাবে উল্লেখ করেছেন। নিয়মিত হাঁটা ও চলাফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই পদচারণা করতেন এবং দীর্ঘ দূরত্বে চলাফেরা করতেন। বিজ্ঞানীরা বলেন, নিয়মিত হাঁটা হৃদযন্ত্রকে সুস্থ রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। গবেষণায় দেখা গেছে, দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ২. স্বল্প আহার গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরিমাণ নিয়ন্ত্রণ করতেন এবং অতিরিক্ত খাওয়া এড়াতেন। বিজ্ঞানীরা বলেন, স্বল্প আহার গ্রহণ করলে হজম প্রক্রিয়া ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, কম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। দীর্ঘমেয়াদে এটি ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। তিনি দিনের শুরুতেই নামাজ, দোয়া এবং দৈনন্দিন কাজের জন্য প্রস্তুত থাকতেন। বিজ্ঞানীরা বলেন, প্রাতকালীন সময়ে ঘুম থেকে ওঠার ফলে মস্তিষ্ক সতেজ থাকে এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। যারা সকাল সকাল ওঠেন তারা দুশ্চিন্তা ও হতাশার সম্ভাবনা কম থাকে। সূর্যোদয়ের সময় আলো শরীরের সিরোটনিন উৎপাদন বাড়ায়, যা মনকে সুখী রাখে। পরিবারের সঙ্গে খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে খেতে উৎসাহিত করতেন। বিজ্ঞানীরা বলেন, একসঙ্গে খাওয়া মানসিক চাপ কমায়। পরিবারের সঙ্গে মিলেমিশে খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। শিশুদের মধ্যে সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ৫. ধীরে ধীরে খাদ্য গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে ধীরে ধীরে খাদ্য গ্রহণ করতেন। বিজ্ঞানীরা বলেন, খাবার হজম হতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। দ্রুত খেলে পেট ভরা হলেও মস্তিষ্ক বুঝতে পারে না। ধীরে ধীরে খেলে অতিরিক্ত খাওয়ার কারণে অস্বস্তি কমে এবং হজম সহজ হয়। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে শক্তিশালী রাখে। ৬. ৩ শ্বাসে পানি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ৩ শ্বাসে পান করতেন। বিজ্ঞানীরা বলেন, একসাথে বেশি পানি খেলে রক্তের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়, যা মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। ধীরে ধীরে পানি খেলে শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে এবং হজম প্রক্রিয়াও ভালো থাকে। এটি কিডনি ও ব্লাড সার্কুলেশনের জন্য উপকারী। ৭. রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন, বিশেষ করে রমজান মাসে। বিজ্ঞানীরা বলেন, রোজা শরীরের ডিটক্স প্রক্রিয়াকে সাহায্য করে এবং হজম ক্ষমতা উন্নত করে। এটি রক্তে সুগার নিয়ন্ত্রণ, ওজন কমানো এবং হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়ক। গবেষণায় দেখা গেছে, রোজা ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। ৮. নিয়মিত নামাজ। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ কেবল আধ্যাত্মিক নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও উপকারী। বিজ্ঞানীরা বলেন, নামাজের বিভিন্ন আয়তন ও ভঙ্গি শারীরিক ব্যায়ামের সমতুল্য, যা মাংসপেশী ও হাড়কে শক্ত রাখে। নিয়মিত নামাজ মানসিক চাপ কমায়, মস্তিষ্ক সচল রাখে এবং মনকে শান্ত করে। এটি হৃদ ও স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৮টি অভ্যাস অনুসরণ করলে আমরা আত্মিক পরিশুদ্ধি অর্জন করতে পারি, শারীরিকভাবে সুস্থ ও শক্তিশালী থাকতে পারি, মানসিক স্বাস্থ্য ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অভ্যাসগুলো অনুসরণের তৌফিক দান করুন।